কে? সালাম। ওয়ালাইকুম আসসালাম। না না ভাই, আমি সালাম দেই নাই, আমার নাম সালাম। আমি এই মহল্লায় দুধ বিক্রি করি। ও আচ্ছা। পাশের বাড়ির ভাবি আমাকে পাঠালো, আপনারা নাকি দুধ নেবেন। জি জি, এক মিনিট। নীলুজি, একটা বাটি নিয়ে আসো তো, দুধওয়ালা আসছে দুধ দিতে। ভাই সাহেব কি এই মহল্লায় নতুন আসছেন নাকি? হ্যাঁ, কালকে শিফট হয়েছে এখানে। আচ্ছা, আপনার দুধে কোনো ভেজাল নেই তো? কি বলতেছেন ভাইজান আপনি? আমি এই মহল্লায় 5 বছর ধরে দুধ বেচি, আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। যদি আপনি কোনো আমার দুধে ভেজাল পান তাহলে আমার জুতা আপনার গাল। কি? না মানে আপনার জুতা আমার গাল। আসসালামু আলাইকুম ভাবি। ভাবিজি মনে হয় একটু কম কথা বলে নাকি? কম কথা বলে, কয়েকদিন গেলে তখন বুঝবি। ওহো আচ্ছা আচ্ছা ভাইজান, এই বাসাটার ভাড়া কত? 20,000 টাকা। মাত্র 2 জন থাকার জন্য 20,000 টাকা দিয়ে ভাড়া নিছেন? এত কিছু শুনে তুই কি করবি? তুই দুধ ঢাল। আচ্ছা ঠিক আছে ভাইজান, কিন্তু দুধ দেওয়ার আগে একটা কথা, দুধের লিটার 80 টাকা করে, আর আমি প্রতিদিন এই টাইমে আসবো, এসে কিন্তু দাঁড়ায় থাকতে পারবো না। ভাবিকে কইবেন বাটি নেওয়ার জন্য রেডি থাকে। ভাবিজি না, ভাইজি রেডি থাকবে। মানে? মানে ও অফিসে যায়, আমি ঘর সামলাই, তোকে তো কিছু বুঝতে হবে না, তুই দুধ ঢাল। ভাইজান আপনি তো সোনার কলম দিয়ে ভাগ্য লিখছেন। আজকে কি আমি নাস্তা পাবো নাকি না খেয়ে অফিসে যেতে হবে? নীলুজি একটু দাঁড়াও, দুধটা নিয়ে নাস্তা করে দিচ্ছি। তাড়াতাড়ি ঢাল। ঠিক আছে। আচ্ছা ভাইজান, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, আরে এটা কি? সালাম, এদিকে এদিকে এদিকে। কি ভাইজান? এটা কি? দুধ? আরে দুধের ভিতরে এটা কি? দুধের ভিতরে মাছি মরে আছে। মাছি? মাছি কই থেকে আসলো ভাইজান? তোর দুধ তুই জানিস না, মাছি কিভাবে আসলো আমি কিভাবে জানবো? আরে ভাইজান, আমার দুধে তো মাছি ছিল না, আপনি ভাবিজিকে জিজ্ঞেস করেন, ভাবিজি হয়তো বা ঠিকভাবে বাটি পরিষ্কার করেনি। ভাবেছি কিভাবে জানবে? থালা বাসন সব আমি পরিষ্কার করি, আমি ঠিকভাবেই পরিষ্কার করেছি। তোর দুধেই মাছি ছিল, তাও আবার মরা মাছি। তুই একটা কাজ কর ভাই, তোর দুধ তুই নিয়ে যা, আমার তোর দুধ নেবো না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আসবো না, কিন্তু আমার 80 টাকা দিতে হবে। 80 টাকা? এই দুধের জন্য? কিসের জন্য 80 টাকা দিতে হবে? আমি তোর দুধ নেবো না, তোর দুধ তুই নে। বুঝছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই, আপনি ভাবিজিকে ডাকেন। ভাবিজি, ভাবিজি, ও ভাবিজি, ভাবিজি। কি ব্যাপার? কখন থেকে তোমাকে বলতেছি, কথা কি কানে যায় না? নাস্তা বানাও, নাস্তা বানাও, নাস্তা বানাও। আমি কি নাস্তা খাবো না, অফিসে যাবো না? আর হ্যাঁ, এই যে আপনি এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? দেখেন ভাবিজি, আমার কাছ থেকে দুধ নিয়ে এখন টাকা দিচ্ছে না। কি ব্যাপার? তুমি দুধ নিয়ে ওকে টাকা দিচ্ছ না কেন? টাকা দিব কিভাবে? দুধে তো মাছি পড়ে মরে আছে। কি? ও মা, তাই তো, দুধের মধ্যে তো মাছি পড়ে আছে, আর সেই দুধ তুমি আমাদেরকে দিচ্ছ, তোমার সাহস তো কম না? কসম ভাবিজি, আমার দুধে কোনো মাছি ছিল না। আমি এই মহল্লায় 5 বছর ধরে দুধ বেচি, আমার দুধে কেউ কখনো কমপ্লেন করে নাই। মাছি তো ছিল এই বাটিতে, ভাইজান ভালো করে বাটিটা পরিষ্কার করতে পারেনি। খবরদার, আপনি আমার হাজবেন্ডের নামে বাজে কথা বলবেন না। আমার হাজবেন্ড এমনভাবে থালা বাসন পরিষ্কার করে যে আপনার মুখ দেখা যাবে। আমার হাজবেন্ড থালা বাসন ধোয়াতে চ্যাম্পিয়ন, ঠিক আছে? আর আপনি ভুয়া কথা বলতেছেন। দাঁড়া, আমি এখনই পুলিশকে কল করব, তোকে জেলের ভাত খাওয়াবো। অস্বাস্থ্যকর ভেজাল দুধ খাওয়ানোর অপরাধে সারা জীবন তুই জেলে পচে মরবি। আর তোকে জেলের ভাত না খাইতে পারলে আমার নামও নীলু চৌধুরী না। না না ভাবিজি, আপনি পুলিশকে কল করেন না, আমি গরিব মানুষ, আমি পুলিশি ঝামেলায় পড়তে চাই না। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি এই দুধ বিক্রি করে খাই। আমি যদি জেলে যাই তাহলে ওরা কি খাবে? আপনি একটা কাজ করেন, আপনি এই দুধটা রেখে দেন, এটা আপনি ফ্রিতে নেন, আমাকে কোনো টাকা দিতে হবে না এটার। আমাকে তোর ভিখারি মনে হয়? এই দুধ আমি ফ্রিতে নিব? না না ভাবিজি, ভিক্ষা কেন হবে? আমি এই দুধ আপনার ছোট ভাই হিসাবে দিচ্ছি, আপনি আমাকে ছোট ভাই হিসাবে এটা রেখে দেন। এইটুকু দুধের জন্য আমি কাউকে ছোট ভাই বানাই না। আর তুমি হা করে কি দেখছো? তাড়াতাড়ি পুলিশকে কল করো। না না ভাবিজি, আপনি পুলিশকে কল দিয়েন না, আমি আপনাকে 1 মাসের জন্য ফ্রিতে দুধ দেবো, একদম পিওর দুধ, তবু আপনি কমপ্লেন করিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে যা, আর কালকে থেকে ঠিক সময় মতো আসবি। আচ্ছা ঠিক আছে ভাবিজি। চলে গেছে, যাক
1 মাসের দুধের ব্যবস্থা তো হয়ে গেল। এক কাজ করো, এই প্লাস্টিকের মাছিটা তুলে সুন্দর করে রেখে দাও, অন্য কাজে লাগবে। আর একটা কথা বলি, কালকে যে আমি শার্টটা আয়রন করতে গিয়ে পুড়ে ফেলছিলাম, ওই শার্টটা বাকি শার্টগুলোর সঙ্গে সুন্দরভাবে গুছায় রেখে দাও। কেন? আরে বুঝো না, ওই শার্টটা আয়রন করতে দেবো বাকি শার্টগুলোর সঙ্গে। শার্টটা পুড়ে গেছে বলে আগামী 1 মাস ফ্রিতে সব শার্ট আয়রন করে নিব, বুঝছো? এখন যাও, তুমি আমার জন্য নাস্তা রেডি করো। আচ্ছা ঠিক আছে।